শনিবার রাতে নয়াদিল্লি রেল স্টেশনে পদপিষ্টের ঘটনায় ফের একবার মৃত্যু মিছিলের সাক্ষী থাকল গোটা দেশ। শনিবার কয়েক ঘন্টার মধ্যে কয়েক হাজার যাত্রী জড়ো হয়েছিলেন স্টেশনে। প্ল্যাটফর্মগুলিতে তিল ধারণের জায়গা ছিল না। ট্রেনের জন্য যাত্রীদের একাংশ অপেক্ষা করছিলেন প্ল্যাটফর্মে, আবার বেশিরভাগরাই দাঁড়িয়েছিলেন ওভারব্রিজে। কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে এই অপেক্ষায়, তার মধ্যেই ঠেলাঠেলি চলছিল। একই অবস্থা ছিল ওভারব্রিজেও। কেউ মাথায় ব্যাগ নিয়ে, কেউ কাঁধে সন্তানকে চাপিয়ে ভিড় ঠেলে এগোনোর চেষ্টা করছিলেন। কেউ গোটা পরিবারকে সঙ্গে নিয়ে, কেউ আবার একা, কেউ আবার বন্ধুদের নিয়ে কুম্ভের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন। কয়েক ঘন্টার মধ্যে স্টেশনের পুরো ছবিটাই বদলে গিয়েছিল। কয়েক হাজার যাত্রী হাজির হয়েছিলেন স্টেশনে। তাদের সামলাতে হিমশিম খাচ্ছিল পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা। কিন্তু কেন এই ঘটনা ঘটল? প্রশ্ন গোটা দেশবাসীর মনে। তদন্তের রিপোর্ট কি বলছে? তদন্তে উঠে এসেছে যে মহাকুম্ভ মেলায় যোগ দিতে যাওয়ায় তীর্থযাত্রীদের জন্য বিশেষ ট্রেনের ঘোষণা এবং হঠাৎ করেই প্রয়াগরাজগামী ট্রেনের টিকিট বিক্রির সংখ্যা বেড়ে যাওয়ার ফলে স্টেশনে ব্যাপক ভিড় হয়, যা আসলে এই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম বলছে, শনিবার রাতে দিল্লি স্টেশন থেকে প্রয়াগরাজে যাওয়ার টিকিট ঘন্টায় প্রায় 1500 সংখ্যায় বিক্রি হয়েছিল, যা কিনা ট্রেনের ধারণ ক্ষমতার তুলনায় অনেকটাই বেশি। বিশেষ ট্রেনের ঘোষণায় বিপদ। প্ল্যাটফর্ম 14-তে শয়ে শয়ে যাত্রী প্রয়াগরাজগামী ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। একই সময়ে প্ল্যাটফর্ম 13-তেও প্রচুর মানুষ দাঁড়িয়েছিলেন স্বতন্ত্রতা সেনানী এক্সপ্রেস ধরে দিল্লি থেকে দারভাঙ্গা যাবেন বলে। স্বতন্ত্রতা সেনানী এক্সপ্রেসের সময়সূচি পরিবর্তিত হয়ে রাত 12টায় নির্ধারিত হয়, আর যার ফলে প্ল্যাটফর্মে যাত্রীদের সংখ্যা আরও বেড়ে যায় এবং সেখানে মারাত্মক ভিড় জমে ওঠে। অন্যদিকে তদন্ত রিপোর্ট অনুসারে প্রয়াগের টিকিট বিক্রি হতেই থাকে। প্রচুর অতিরিক্ত টিকিট বিক্রির কারণেই প্ল্যাটফর্ম 14-তেও এত মানুষ জমা হয়ে গিয়েছিলেন যে দাঁড়ানোর পর্যন্ত জায়গা ছিল না। এর মধ্যে রাত 10টার দিকে বাড়তে থাকা ভিড় সামাল দিতে রেল কর্তৃপক্ষ হঠাৎ ঘোষণা করে যে প্ল্যাটফর্ম 16 থেকে একটি বিশেষ ট্রেন প্রয়াগরাজের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই ঘোষণার পরেই প্ল্যাটফর্ম 14-তে অপেক্ষা করা অসংখ্য যাত্রী দ্রুত প্ল্যাটফর্ম 16-তে ছুটতে শুরু করেন এবং ফুট ওভার ব্রিজ পার হতে যান। তখনই ব্রিজে বসে থাকা কিছু যাত্রী চাপা পড়ে যান পায়ের নিচে। সেই মুহূর্তে একজন যাত্রী পা পিছলে সিঁড়িতেও পড়ে যান, যার ফলে পেছন থেকে আসা মানুষজন একের পর এক পড়ে গিয়ে ভয়াবহ পদপিষ্টের ঘটনা ঘটে। পুলিশ ও নিরাপত্তা ব্যবস্থা। রেলওয়ে পুলিশ প্রথমে অতিরিক্ত সদস্য মোতায়েন করলেও তারা বিশাল জনসমুদ্র সামলাতে ব্যর্থ হয়। রবিবার দিল্লি পুলিশ সেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখার কথা জানিয়েছে। যোগী রাজ্য উত্তরপ্রদেশে হাই অ্যালার্ট। নয়াদিল্লি স্টেশনের ঘটনার পর উত্তরপ্রদেশ সরকারের রেলওয়ে পুলিশ পুরো রাজ্যের সব রেল স্টেশনে বিশেষ সতর্কতা জারি করে। বিশেষ করে প্রয়াগরাজে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কোনো অবস্থাতেই যেন বিশৃঙ্খলা তৈরি না হয় তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। সব ফুট ওভার ব্রিজে জিআরপি জওয়ানদের মোতায়েন করা হয়েছে যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে। নিহতদের পরিবারের জন্য 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেছে রেল। গুরুতর আহতদের জন্য 25 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। কম আহতদের 1 লক্ষ টাকা দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।